যারা প্রথম কাতারে সলাত আদায় করে। জি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন যে নিশ্চয় ফেরেশতারা তাদের জন্য দোয়া করে ক্ষমার এবং রহমতের যারা প্রথম কাতারে সলাত আদায় করে। তো কিছু সাহাবী বলছে, আল্লাহ রাসূল আমরা তো অনেক আগেই আসার পরেও তো প্রথম কাতারের জায়গা আমরা পাই না। আমাদের মতো না যে একদম সলাতটা কোনো মতে পড়ি, এরকম নয়। একটু দোয়া করুন যেন দ্বিতীয় কাতারেও আল্লাহ তাআলা এই সুবিধাটা দেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা থানি, ঠিক আছে, এটা আমি দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন দ্বিতীয় কাতারও যারা সলাত পড়বে তাদের প্রতিও রহম করেন, তাদের প্রতিও যেন ফেরেশতারা দোয়া করতে থাকে। জি, তা আপনি একটু চেষ্টা করবেন, যেহেতু সলাত আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, সলাত ছাড়া তো মুসলিম পরিচয় দেওয়াটাই সম্ভব নয়, বৃথা। তা আপনি একটু চেষ্টা করবেন ফেরেশতার দোয়ায় শামিল হওয়ার জন্য। প্রথম কাতারে আসবেন, একান্ত না হলে আপনি দ্বিতীয় কাতারে দাঁড়াবেন, কিন্তু নিয়মিত একদম পেছনের কাতারে থাকা, এটিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সলাত আদায় করতে যায় এবং নিয়মিত লাগাতার পেছন দিকে থাকে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিলেও সবার শেষে দেবেন। এই হাদিসটা মানে অত্যন্ত ভয়ানক একটি হাদিস, যে আপনি জান্নাত গেলেও সেখানে সবার শেষে আপনাকে দেওয়া হবে, কারণ দুনিয়ার পিছনে সেখানেও পিছনে যে আপনি দুনিয়াতে গাফলতি করেছেন সলাতের ক্ষেত্রে। এই জন্যই আপনি চেষ্টা করবেন যে সলাতে প্রথম কাতারে থাকার জন্য, সেকেন্ড কাতার যেন মিস না হয়ে যায়, সেকেন্ড কাতার যেন কোনোভাবে মিস না হয়। এবং এটার আমরা সলাতে মনোযোগী হওয়ার ক্ষেত্রে পার্থক্যর বিষয় রয়েছে। যারা প্রথম কাতারে সলাত আদায় করে বা দ্বিতীয় কাতারে, তাদের মনোযোগ যারা পেছনে রয়েছে তাদের সাথে অনেক কম বেশি হবে, আপনার সলাতের সওয়াবের অনেক কম বেশি হয়ে যাবে এখানে। এজন্য চেষ্টা করবেন প্রথম কাতারে সলাত আদায় করার জন্য, যদি ফেরেশতাদের দোয়া পেতে চান। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো যে প্রথম কাতারের কি পরিমাণ ফজিলত রয়েছে এবং ফেরেশতাদের দোয়ার কি পরিমাণ বরকত সেখানে রয়েছে, তাহলে তারা লটারি করে হলেও প্রথম কাতারই প্রথম কাতারই যেত। তাহলে এতগুলো ফজিলত রয়েছে, আপনি নিয়মিত সালাতগুলো পড়েন সবসময় পিছিয়ে এসে, আপনি তো ফেরেশতার দোয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এজন্য আপনি যখন সালাত পড়ছেন একটু চেষ্টা করবেন প্রথম কাতারে আসার জন্য। যদি প্রথম কাতার একান্ত না হয়, কমপক্ষে যেন দ্বিতীয় কাতার কোনোভাবেই মিস না হয়, চেষ্টা করবেন ইনশাআল্লাহ।